নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 4 প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছি। এরপর কুরকুরেগুলো কেটে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কুরকুরে আমি 4 প্যাকেট নিয়েছি, সাইজ দেখুন। আজ কুরকুরে দিয়ে আমি রেসিপি বানাবো। এখানে 250 গ্রামের মতন চিকেনের পিস আছে, বোনলেস চিকেনটাকে ওজনে আছে 250 গ্রাম। এই চিকেন দিয়েই আজ আমি রেসিপি বানাবো চিকেন কুরকুরে। আজ বানাবো আমি চিকেন কুরকুরে। তাহলে চলুন শুরু করি। চিকেনটাকে আমি প্রথমে কুরকুরের মতন করে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এরপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব লম্বা করা যায় কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এটা এরপর রেখে দিচ্ছি সরিয়ে। এরপর কুরকুরেগুলো আমি কেটে নেব। এখানে 4টে আছে। আমি প্রথমে 3টে কুরকুরেকে নেব, নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। হামালদিস্তাতেই করব, মিক্সিতে করব না। হামালদিস্তাতে করলে ভালো হবে। আর কুরকুরের মধ্যে তেল থাকে, তাই ওর অতটা ঝুরঝুরে হবে না। এরপর আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার কালারের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর কালারের জন্য আরেকটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটা পাত্র নিলাম, তাতে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর এর মধ্যেও আবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া বা রেড চিলি পাউডার। একটু মিশিয়ে নিলাম, দিয়ে তারপর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি যে গোলমরিচের গুঁড়া 1 চামচ গোলমরিচের গুঁড়া 1/2 চামচ আমি দিয়েছি। আর মাংসের মধ্যে শেষে আমি এটাকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এবার একটা বাটি নিয়েছি, দিয়ে একটা ডিমকে আমি ভেঙে নেব। আমি হাতে করে ডিমটা ভাঙছি, দেখুন। একটা ডিমকে নিয়ে নিলাম, দিয়ে এটাকে কিছুই দেবো না, শুধু এমনি গুলে নেব। এ পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রাইস অয়েল। আপনারা যে কোনো লুচি ভাজা যে তেল ভাজেন সেই ভাজার তেল নিতে পারেন। এরপর একটা করে আমি নিয়ে ডিমের গলায় ডুবাবো, তারপর কর্নফ্লাওয়ার মাখাবো। আবার ডিমের গলায় ডুবিয়ে এরপর কুরকুরের মধ্যে ডুবিয়ে একটা কোট করে নেব। দিয়ে গরম তেলে দিয়ে ছেঁকে নেব।
আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে চিকেন কুরকুরি আপনাদের কেমন লাগলো? আর এটা খেতে খুব সুন্দর হয়, বিকালবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে এই খাবার। এভাবে বাকিগুলো ভেজে নেব। একটু ঝেড়ে নিতে হবে, অতিরিক্ত কোটটা ছাড়িয়ে নিতে হবে, নাহলে তেলের মধ্যে নিচে তেলটা একটু ঘন হয়ে যাবে। আর ডিম দেওয়ার জন্য একটু ফেনা হচ্ছে, তো কোনো চিন্তার ব্যাপার নেই। এরপর মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর একে একে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন, এইভাবে খুবই ভালো লাগে। এরপর ঝটপট আমি বাকিগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো মুচমুচে হয়। এরপর একটু সাজিয়ে নিই। এরপর একটা কুরকুরে প্যাকেটে এগুলো পুড়িয়ে নেব, দিয়ে সাজিয়ে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে। তৈরি আমার কুরকুরে, চিকেন কুরকুরে।